তো আজকে আমরা দেখব স্ট্রাইক প্রাইস কাকে বলে। না, স্ট্রাইক প্রাইস কাকে বলে লিখবেন আপনারা খাতায়। আজকের ক্লাসটা সম্পূর্ণ চার্টের উপর হবে, তার জন্য আমি মুখে বলে বলে বলছি। স্টক বা ইন্ডেক্সকে ছোট ছোট করে ভেঙে দেওয়া কিছু কন্ট্রাক্টকে স্ট্রাইক প্রাইস বলে। যেমন আপনারা কি লিখবেন? আমি বলবো তাহলে। হ্যাঁ স্যার, লিখছি স্যার। হ্যাঁ, চল লিখুন। স্টক বা ইন্ডেক্সকে ছোট ছোট করে ভেঙে দেওয়া কিছু কন্ট্রাক্টকে স্টক বা ইন্ডেক্সকে ছোট ছোট করে ভেঙে দেওয়া কিছু কন্ট্রাক্টকে স্ট্রাইক প্রাইস বলে। হয়েছে? হয়েছে সবার? হ্যাঁ স্যার, হয়েছে। ওকে। কি বলেছে ওখানে? এখানে বলেছে যে স্টক বা ইন্ডেক্স কে ছোট ছোট করে ভেঙে দেওয়া কিছু কন্ট্রাক্টকে স্টক বা ইন্ডেক্সকে ছোট ছোট করে ভেঙে দেওয়া কিছু কন্ট্রাক্টকে কন্ট্রাক্ট মানে সেদিন কন্ট্রাক্ট কাকে বলে সেদিন বলেছিলাম, বলুন কার মনে আছে? স্যার চুক্তি। চুক্তি। তো স্টক বা ইন্ডেক্সকে কন্ট্রাক্টকে ছোট ছোট করে ভেঙে দিতে হবে। ধরুন আমি একটা এখানে একটা ইন্ডেক্স যেমন ইন্ডেক্স কোনটা বলুন, একটা ইন্ডেক্সের নাম বলুন। নিফটি 50। নিফটি নিফটি 50, ব্যাংক নিফটি। নিফটি ফিফটি। ধরুন আমি নিফটি ফিফটি বাই করব, তো আমি সোজা কিন্তু এই পুরো নিফটি ফিফটিকে বাই করতে পারি না। তার জন্য প্রথমে কি করেছে, না প্রথমে নিফটি ফিফটিকে আমাদের কিছু কন্ট্রাক্ট করেছে। কন্ট্রাক্ট কীরকম, যে ধরুন আপনি সাপোজ 22,500, 22,600, 22,550, এগুলো একটা একটা কন্ট্রাক্ট। এবার কন্ট্রাক্টের সঙ্গে যখন 22,650-এর ধরুন 13ই জানুয়ারি, 13ই ফেব্রুয়ারি, 13ই মার্চ এক্সপায়ারি, এগুলো কন্ট্রাক্ট হলো। এবার এই কন্ট্রাক্টের যখন আমরা ভাঙবো, কেমন, এখানে আমরা যদি দেখি অপশান চেন, এই যে একটা আপনারা দেখতে পাচ্ছেন একটা ড্যাশবোর্ড ওপেন হয়েছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে। তো এইগুলো সব কি এক একটা কন্ট্রাক্ট। 22,400, 22,150, 22,200, 22,250, 22,300, 22,350, 22,450, এগুলো এক একটা কন্ট্রাক্ট। এবার এই কন্ট্রাক্টগুলোকে ছোট ছোট করে ভেঙেছে। কীরকম, না 22,450-এর যে কন্ট্রাক্ট, তার দাম কত দাঁড়িয়েছে, কল, এবং কলের দাম কত, এ পাশটা কল, এই যে পাশে সি লেখা আছে এ পাশটা কল, আর এই যে আমার ডান পাশটা, এ পাশটা পি লেখা আছে, মানে পুট। ক্লিয়ার? তো আমার 22,450 স্ট্রাইক প্রাইসের কলের দাম কত আছে, কত আছে বলুন? 118। 118। এবং আমাদের পুটের দাম কত আছে? 19 টাকা 55। তো এটাই, এই যে আমরা একটা কন্ট্রাক্ট নিলাম প্রথমে, কেমন, না 22,450-এর কন্ট্রাক্ট, এর এবার কল এবং পুট নিলাম।
এই যে এই কন্ট্রাক্টের যে দাম 22,250 একটা 450 একটা কন্ট্রাক্ট, এর যে দাম চলছে কল এবং পুটের, একেই আমরা স্ট্রাইক প্রাইস বলি। ক্লিয়ার? স্ট্রাইক প্রাইসের দাম বিভিন্ন কন্ট্রাক্টের বিভিন্ন হবে। 22,450-এর এক থাকবে, 22,400-র এক থাকবে, 22,550-এর। আলাদা আলাদা কন্ট্রাক্টের আলাদা আলাদা প্রাইস থাকবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে। তো সবার কাছে আশা করি আপস্টক আছে সবার কাছে? আছে তো? হ্যাঁ স্যার। তো আমি সাপোজ ধরুন আমি এখানে এখন কত চলছে আজকে 22,450, আমি ধরে নিলাম 22,440। এখান থেকে আমার একটা ভিউ মনে হলো, সাপোজ মার্কেট ধরুন গ্যাপ আপ দিয়ে ডাউনে আসবে। সাপোজ ধরুন আমার ভিউ মার্কেট 22,350, 22,350 এখান পর্যন্ত মার্কেট আসতে পারে। তো বলুন আমি কোন স্ট্রাইক প্রাইস চুজ করব? আমি আমার ভিউ মার্কেট নিচের দিকে, তো এখানে আমি কি বাই করব বলুন, এবং কতর কি বাই করব সেটা বলুন। ফুট বাই হবে স্যার। পুট বাই করব, এবার বলুন তাহলে কত স্ট্রাইক প্রাইস আমরা বাই করব? 22,400। 22,400। তো বলুন 22,400-র পুট কত চলছে? স্ট্রাইক প্রাইস আপনারা বের করে দেখান। সবার কাছে ডিমেট অ্যাকাউন্ট আছে? আমি 22,400-ই ধরে নিলাম। 22,400-ই আমি কন্ট্রাক্টে কাজ করব। তো বলুন 22,400-র পুট কতটা চলছে? সবাই চেক করে বলুন। কি পারবেন তো? হ্যালো, সবাই পারবেন? আমার কথা ক্লিয়ার? 22,400, 22,497 টাকা চলছে স্যার। কত চলছে? 97, 57, 97। 97। ওকে, আর বাকি সবাই? বলুন, আর বাকি সবাই? 22,400। আর বাকি সবাই কি ঘুমিয়ে গিয়েছেন নাকি? ক্লাস বন্ধ করে দেবো নাকি? কি সুদীপ? স্যার চলছে না নেট স্যার, ঘুরছে শুধু অ্যাপসে। ওকে ওকে। তো আমাদের এখানে 22,400 চলছে এখানে, 22,497। তো আমরা যখন বাই করব আমাদের 97 প্রিমিয়াম করে পড়বে। ক্লিয়ার সবার? ওকে। হ্যাঁ স্যার। এবার কি ছিল, তো স্ট্রাইক প্রাইস সবাই ক্লিয়ার হয়েছে তো? স্ট্রাইক প্রাইসটা কি আসলে? ওকে স্যার। তো পারবেন তো এবার ট্রেড হ্যাঁ স্যার। ট্রেড করতে পারবেন তো মোটামুটি সিলেক্ট করে? স্ট্রাইক প্রাইসটা বোঝা গেছে। না, স্ট্রাইক প্রাইসটা মোটামুটি সিলেক্ট করতে পারবেন তো? হ্যাঁ, ওটা পারবো। ব্যাস, চলুন। এবার কি ছিল, প্রিমিয়াম কাকে বলে?
প্রিমিয়াম কাকে বলে না, প্রিমিয়াম 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 কাকে বলে? যে কোনো স্ট্রাইক প্রাইসের যে ভ্যালু থাকে, মানে যে কোনো স্ট্রাইক প্রাইসের যে ভ্যালু থাকে, যে কোনো স্ট্রাইক প্রাইসের যে ভ্যালু থাকে, মানে স্ট্রাইক প্রাইস কোনগুলো না, 22,400, 22,450, এর যে ভ্যালু থাকে, এক্ষুনি আপনারা দেখলেন যে 22,400 আপনাকে যখন জিজ্ঞাসা করলাম যে দামটা বলুন, তখন আপনারা কি বললেন না কতটা চলছে, 97 টাকা করে। তো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা প্রিমিয়াম। প্রিমিয়াম। কি তাই তো বাকি সবাই, নাকি না আলাদা কিছু বলবো? হ্যাঁ স্যার, তাহলে প্রিমিয়াম কাকে বলে, যে যে কোনো স্ট্রাইক প্রাইস, সাপোজ 22,400, রানিং যে ভ্যালু। কোনো স্ট্রাইক প্রাইসের যে ভ্যালু থাকবে তাকে আমরা প্রিমিয়াম বলবো। তাহলে আমরা কি দাঁড়ালো, যে কোনো স্ট্রাইক প্রাইসের যে ভ্যালু থাকবে তাকে আমরা প্রিমিয়াম বলবো। ফটাক করে দেখে আসুন 22,500 প্রিমিয়াম কত চলছে, কল এবং পুট। আমি 22,500 বাই করতে চাই, কল এবং পুট আমি দুটোই বাই করব। তাহলে আমার কলে কত প্রিমিয়াম লাগছে, পুটে কত প্রিমিয়াম লাগছে বলুন। এবার আসুন আমরা সূত্র 143 বলি। টাকা 30। হ্যাঁ বলুন, কলে কত লাগবে আমার? 100 146 কলে হ্যাঁ 146.40। কলে 146 তাই তো, হ্যাঁ 0.40। আর পুটে ফুটে তো 97 আছে। 97। 22,500 বলেছি কিন্তু আমি। ও 22,500, আর 500 তে যে কলে হচ্ছে 93 টাকা 94, 94 আর ফুটে হচ্ছে 144.75। 144.75, 22,500। আচ্ছা দেখছি। তো এটা আপনি কি বললেন, এই যে বললেন 94,144, এর কি বললেন এগুলো আপনি? প্রিমিয়াম। প্রিমিয়াম। দেখে নেওয়া যাক, 22,500, 22,500 144.94। তাহলে বোঝা গেল তো প্রিমিয়াম স্ট্রাইক প্রাইস, এইটা কিন্তু ট্রেডিং করার জন্য মাস্ট, না ক্লিয়ার হলে কিছুই হবে না। বুঝতে পারলেন? কি বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, বুঝা গেছে। ওকে। তো এরপরে আছে আমাদের মার্কেটে বায়ার এবং সেলার কাকে বলে। বায়ার কাকে বলে আশা করি আপনারা জেনে গিয়েছেন। বলুন মার্কেটে কত ধরনের বায়ার আছে বলুন, কালকের ক্লাসেই হয়েছিল, বলুন বলুন মার্কেটে কত ধরনের বায়ার আছে? কি ক্লাস করছেন এবার আমি দেখছি, বলুন বায়ার কত ধরনের আছে? ইন্ট্রাডে আছে, লং টার্ম আছে। ডিআইএ এফআইএ রিটেলার। না, আমি ইন্ট্রাডের জন্য ট্রেডিং করব, আমি কত ধরনের বাই করতে পারি বলুন। ইন্ট্রাডে আছে, সুইং ট্রেডিং আছে, লং ও, টার্ম আছে। ও আচ্ছা আচ্ছা সরি স্যার। আপনি ওদিকে যাচ্ছেন কেন? আমি বলছি মার্কেটে কত ধরনের বায়ার হয়। বায়ার এবং সেলার, আপনারা শুধু বায়ারটা বলুন। ইনস্টিটিউশনাল বায়ার আছে, রিটেলার হতে পারে। না, কেন তারা কি সেলার নয়? হ্যাঁ হ্যাঁ, ওরা সেলার। তাহলে আমি বলেছি বায়ার কত রকম। কালকে বলেছিলাম কল বায়ার এবং পুট বায়ার বলেছিলাম। হ্যাঁ স্যার, বুঝে গেছি। হ্যাঁ স্যার বলেছিলেন। দুই ধরনের বায়ার। তাহলে
কল এবং পুট। মাইক্রোফোনগুলো মিউট করে রাখবেন। কল বায়ার এবং পুট বায়ার, এর বাইরে কোনো বায়ার আছে নাকি জানাশোনা? বলুন তাহলে, অ্যাড করে দিচ্ছি। আপনি কি এই দুটো ছাড়া আর কিছু ভাবে বাই করতে পারেন? বলুন। না। তাহলে তাহলে বলুন, কল বায়ার এবং পুট বায়ার কাকে বলে? কল বায়ার কাকে বলে বলুন। মার্কেট কখন আমরা কল বাই করব? প্রিমিয়াম রেটে যখন বাড়বে আর কি, তখন কল বা যখন কমে যাবে, ডাউন ট্রেন্ড থাকবে, তখন পুট বাই। ওকে। সেলারের সম্বন্ধে কারো কোনো আইডিয়া আছে? এটা গেল বায়ার। সেলাররা কিভাবে মার্কেটে কাজ করে বলুন। সেলাররা স্যার ওই বেশি দামে কিনে নেয়, যখন দাম কমে যায় তখন বিক্রি করে। হুম। আর বাকিরা? ওকে, চলুন আমি বোঝাচ্ছি, ভালো করে মন দিয়ে শুনবেন, দেখবেন, বুঝবেন, আর কোনোদিনও ভুলবেন না আশা করি। 22,450। আমি তার জন্য আজকে আমি চার্টে দেখাচ্ছি। একটা পুট লাগাচ্ছি। 22,450, 22,450 কল। এবার এতক্ষণ তো আপনারা ছিলেন বায়ার, তাহলে বায়ার হলে আপনি কি করতেন? মার্কেট যখন উপরে যাবে তখন আপনারা কি করবেন? কলকে বাই করবেন, তাই তো? নাকি তাই করবেন তো বায়ার হলে? ওকে স্যার। আর সেলার, আর যদি মার্কেট আপনারা ধরুন বায়ার, তাহলে আপনারা কি করবেন? মার্কেটে দু ধরনের কাজ করবেন। উপরে গেলে কল বাই করবেন, নিচে গেলে পুট বাই করবেন, তাই তো? এবার আপনারা যদি সেলার হন বা যারা সেলার, তারা কি করে বলছে, মার্কেট যখন উপরে উঠলে, মার্কেট যখন উপরে যাবে, ওরা তখন কি করবে? পুট সেল করবে। মার্কেট যখন উপরে যাবে, সেলাররা কি করবে? উপরে মার্কেট যাচ্ছে তো, ওরা তখন কি করবে? পুট সেল করবে। ভালো করে ক্লিয়ার করবেন। মার্কেট যখন, মার্কেট তারপরে যখন নিচে নামবে, তখন ওরা কি করবে? কল কি করবে? সেল করবে। কল সেল করবে। মার্কেট উপরে গেলে পুট সেল করবে, মার্কেট নিচে নামলে কল সেল করবে। তো আপনারা এখানে আইডিয়া করতে পারছেন যে তাহলে এরা টাকা ইনকাম করে কিভাবে? আমরা তো বুঝলাম যে বায়াররা 80 টাকাতে বাই করলে 110 টাকাতে সেল করে দিল। আমাদের এখানে প্রফিট হচ্ছে কত পয়েন্টের বলুন? 80 টাকায় বাই করলো, 110 টাকাতে সেল করে দিল, 30 পয়েন্টের প্রফিট হচ্ছে। তো এখানে আমরা ক্লিয়ার যে বায়াররা তাহলে এভাবে প্রফিট করে। তাহলে সেলাররা কিভাবে প্রফিট করছে আমাকে একটু বলুন তাহলে। বলুন, কারো কোনো আইডিয়া পাচ্ছেন? বলুন। ভাবুন, 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 সেলাররা তাহলে কিভাবে প্রফিট করছে? আগে আগে আমাকে বলুন, আগে আমাকে বলুন, এই যে মার্কেট এখানে নিচে নামছে, মার্কেট নিচে পড়ছে তো, নিফটি ফিফটির চার্ট এটা, ঠিক আছে? নিফটি ফিফটির চার্ট সবাই দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন?
রেসপন্স করুন। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ওকে, তো মার্কেট হ্যাঁ এখানে নিচে নামছে, ঠিক আছে? তো এখানে সেলাররা কি করবে বলুন? সেলাররা কি করবে? আমি একটু আগে বলেছিলাম, বলুন। কত বলতে হবে? হ্যাঁ, মার্কেট নিচে নামছে, তাহলে সেলাররা কি করবে? কল সেল করবে। হ্যাঁ, কল সেল করবে। সবসময় বায়ারের উল্টোটা ভাববেন, ঠিক আছে? বায়াররা কি করতো? মার্কেট নিচে নামছে, পুট বাই করতো। এখানে সেলাররা কি করবে? মার্কেট নিচে নামছে, কল সেল করবে। উল্টোটা ভাববেন। তো এখানে মার্কেটে সেল করে ওদের লাভটা কি হবে একটু দেখে নেওয়া যাক। তো সাপোজ আমি ধরলাম মার্কেট এখানে সেলাররা এখানে এন্ট্রি নিচ্ছে 22,600-তে। সেম ওরা কি করবে? 22,600 যাবে, 22,600 যাবে, 22,600। ওরা কি সেল করবে? মার্কেট নিচে নামছে, বলুন, কল কল সেল করবে। sell তাহলে করবে। আমরা কার স্ট্রাইক প্রাইস নেব? বলে কলের স্ট্রাইক প্রাইস নেব। চলুন, তো এখানে 15 মিনিটের চার্ট লাগানো আছে, ঠিক আছে? এখানে আমি কি বলেছিলাম? এখানে আমরা সেল করছি, তাই তো? সেল করছি তো? সেলাররা কি করবে? এখানে সেল করবে তো? কল সেল করবে তো এখানে? হ্যাঁ বলুন স্যার, বলুন। হ্যাঁ স্যার সেল করবে। ওকে, যেহেতু কল নামছে মার্কেট। কল সেল করলো, তাহলে 115 টাকাতে ওরা সেল করছে, তাই তো? হুম ও এখানে এক্সিট কতই করেছে? ধরুন 50 ঠিক টাকাতে আছে। এক্সিট করেছে, ঠিক আছে? 50 টাকাতেও এক্সিট করেছে। এখানে ওরা সেল করেছে, প্রথমে এরা সেল করে দিয়েছে, এখানে সেল করেছে, ঠিক আছে? এখানে ওরা কি করবে? সেল করেছে, তাহলে এখানে ওরা কি করবে? বাই করবে। বাই করবে। তাহলে 115 টাকাতে ওরা সেল করে এখানে ওরা বাই করছে, তাহলে আলটিমেট কত পয়েন্টের প্রফিট দাঁড়াচ্ছে? 115, 50, 50, 65 পয়েন্ট, তাই তো? তো 65 পয়েন্ট ওরা প্রফিট করছে। তো বুঝতে পারলেন ফান্ডাটা? হ্যাঁ স্যার। ক্লিয়ার পুরো? ও হ্যাঁ তাহলে স্যার। ওরা প্রথমে সেল করে দিচ্ছে, পরে পরে buy বাই করছে। করছে। আমরা বায়াররা প্রথমে কি করি? প্রথমে বাই বাই করে করি, তারপরে আমরা সেল করি। মানে কমে বাই করি, বেশিতে সেল করি। হ্যাঁ, আর এটা বায়াররা হচ্ছে যে সবসময়, সেলাররা সবসময় বেশিতে সেল করবে, কমে আবার বাই করবে। এবার বায়ার এবং সেলার কিভাবে কাজ করে, কিভাবে আপনারা কাজ করবেন, সেগুলো আরও ডিটেলসে পরের কথা। এখানে আপনারা বায়ারদের, ধরুন আপনি 50 টাকায় বাই করলেন, ঠিক আছে? 50 টাকায় বাই করলেন, ঠিক আছে? বাই করলেন তো? তাহলে আপনাদের হাতে প্রফিট কত আছে বলুন? বলুন। বলুন, আপনি 50 টাকায় বাই করলেন, স্যার। সেই প্রিমিয়ামটা কত দূর যেতে পারে? আনলিমিটেড, যত খুশি যেতে পারে, তাই তো? হ্যাঁ স্যার। কিন্তু একজন সেলার যদি এই ধরুন সাপোজ 100 টাকাতে সেল করলো, ওর প্রিমিয়ামটা কত দূর যাবে? জিরো জিরো। জিরো। তাহলে কি বুঝতে পারছেন এখানে আপনারা, বলুন তো? এটা লিমিটেড আছে, লিমিটেড। লিমিটেড। এখানে ওরা লিমিটেড পয়েন্ট পাচ্ছে, শুধুমাত্র 100 পয়েন্ট পাচ্ছে। কিন্তু আপনি যদি বায়ার হন, আপনি এখানে আনলিমিটেড পয়েন্ট পাবেন।
ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার ঠিক উল্টোটা, ধরুন আপনি বায়ার 50 টাকায় বাই করলেন, আপনি সর্বোচ্চ কত টাকা লস করতে পারেন এখানে বলুন, কত পয়েন্টে লস করতে পারেন? 50 টাকাতে বাই করলেন, আপনি সর্বোচ্চ কত পয়েন্টে লস করতে পারেন বলুন, বলুন বলুন। পুরোটাই লস হতে পারে, হ্যাঁ, 100% লস হতে পারে। পুরো 50 টাকা 50 পয়েন্ট লস করতে পারেন, তাই তো? ওকে, এর বেশি তো লস খাবেন না। কিন্তু এখানে সেলার সাপোজ ধরুন 100টে এন্ট্রি নিয়েছে, 100টে সেল করেছে, ঠিক আছে? করেছে তো? করেছে? বলুন বলুন। হ্যাঁ স্যার। ওকে, তো এর লস কত? এর এপাশে নিচে আসলে প্রফিট, ওপরে গেলে লস। হুম। এর লসটা কত? আনলিমিটেড লস না? আনলিমিটেড লস না? উপরে গেলে আনলিমিটেড। আনলিমিটেড লস। তো তার জন্য আমরা সবসময় বাইং হিসেবে কাজ করবো। এবার সেলার হিসেবেও কাজ করা যায়, সেগুলো আলাদা স্ট্র্যাটাজি আছে। তো এখন আপনারা শুধুমাত্র বাইং এর দিকে ফোকাস করবেন। তো বায়ার এবং সেলারের ফান্ডাটা পুরো বোঝা গেল তো? ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, চলুন তাহলে স্ট্রাইক প্রাইস, প্রিমিয়াম এবং বায়ার সেলার। হুম। ওকে, এবার আমরা দেখব স্ট্রাইক প্রাইস কিভাবে আমরা চিনব, ঠিক আছে? আমাদের এতদিন শুনেছেন হালকা করে, স্ট্রাইক প্রাইস 3 ধরনের হয়। কিরকম? এখানে লেখা নেই, তাই তো? চলুন, স্ট্রাইক প্রাইস কত ধরনের হয় না? 3 ধরনের হয়। কি কি? না, এটিএম, আইটিএম, ওটিএম। এটিএম, আইটিএম, আর একটা কি? ওটিএম। এটিএম এর ফুল ফর্ম কি বলুন? অ্যাট দ্য মানি। অ্যাট দ্য মানি। মানি, আইটিএম এর ইন দ্য মানি। আউট অফ দ্য মানি। ওটিএম এর আউট অফ দ্য মানি। তো বলুন, এই হলো আমাদের স্ট্রাইক প্রাইসের 3টে ভাগ: এটিএম, ওটিএম, আইটিএম। ওকে, এবার আমি যদি বলি, সোজা ভাষায় আমি বলবো, ঠিক আছে? আমি যদি বলি সাপোজ এখানে আচ্ছা, প্রথমে এটিএম, ওটিএম, আইটিএম কাকে বলে বলে দিই। মার্কেট যদি, কি সুদীপ আছে? লিখছেন আপনারা খাতায়? তাহলে বলবো, না হলে উদাহরণ দিয়ে বোঝাবো। বলুন, না পরে লিখবেন কোনটা? পরে লিখবো। চলুন, এটিএম কোনটা? ইন দা মানি, মানে বুঝতে পারছেন ওদের ওয়ার্ডের মধ্যে লুকিয়ে আছে ব্যাপারটা। ইন দা মানি কোনটা? না, আমাদের মার্কেট যেখানে চলছে ওইটাকে আমরা ইন দা মানি বলবো। ধরুন 22,441-এ চলছে, এর ইন দা মানি কত স্ট্রাইক প্রাইস হবে বলুন? 22,450। আমরা সামনের দিকটা দেখব। আচ্ছা, যদি এখানে হতো ধরুন 22,420, ধরুন সাপোজ 22,420-তে মার্কেট চলছে, এর ইন দা মানি কত হতো বলুন? 22,420 ইন দা মানি কত বলুন? সব থেকে কাছে স্ট্রাইক প্রাইসটা আমরা চুজ করবো, বলুন। ইন দা মানির 22,400। 22,400, তো এর ইন দা মানি হবে 22,400। ইন দা মানি বুঝতে পারলেন? আমরা সব সময় ট্রেড করব
ইন দ্য মানিতে। ক্লিয়ার? পরে অ্যাডভান্সের জন্য আলাদাভাবে কাজ করব আমরা। ইন দ্য মানিতে এখন বর্তমানে আপনারা কাজ করবেন ইন দ্য মানিতেই। কিসে কাজ করবেন বলুন, কিসে কাজ করবেন বলুন? ইন দ্য মানি। এবার আমাদের দ্বিতীয় নম্বরে ছিল ওটিএম, আউট অফ দ্য মানি। আউট অফ দ্য মানি বলতে কোনটা বোঝায়? ধরুন আপনার ভিউ, আউট মানে বাইরে, ঠিক আছে, অনেক দূরে আছে। আউট মানে কি? বাইরে বা অনেক দূরে আছে। ধরুন সাপোজ আপনি এখানে 22,441 মার্কেট আছে, আপনি আউট অফ দ্য মানিতে বাই করতে চাইছেন। ক্লিয়ার? তো আউট অফ দ্য মানি মানে আমি কি বলছি, বাইরের দিকে আপনি কল বাই করবেন, কল বাই করবেন। তাহলে মানে যেদিকে মার্কেট যেতে পারে, আপনি কলের কথা ভাবছেন। ধরুন সাপোজ একটা রাস্তা, ঠিক আছে, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এদিকে রাস্তা বন্ধ, এদিকে আপনি শুধু যাবেন, ঠিক আছে, সামনের দিকে। তাহলে আপনার আউট কোন দিকে হবে? মানে আপনি যেদিকে যেতে পারেন, আপনার আউটসাইড কোন দিকে হবে? বলুন বলুন। নিশ্চয়ই সামনের দিকে হবে আপনার আউটসাইডটা। তাহলে আপনার সামনের দিকটাকেই বলা হবে তখন আউট। তো সেই রকম আমার মনে হচ্ছে 22,450 এটা কল আমি বাই করতে চাই, এটা সামনের দিকে যেতে পারে। তো এর আউট অফ দ্য মানে কি? 22,500 হতে পারে, 22,600 হতে পারে, 22,550 হতে পারে। এগুলো আমরা আউট অফ দ্য বলবো। আর যদি বলেন যে ইন দ্য মানি, মানে ইন মানে মনে রাখবেন যে নিচের দিকে আমি কল বাই করছি। ইন দ্য মানি যদি আমি বাই করি তাহলে আমাদের এখন সবসময় আমরা নিচের দিকের কথা ভাববো। কল বাই করতে যাচ্ছি তো 22,441 চলছে, তাহলে আমরা নিচের দিকে কমের দিকে ভাববো। ইন দ্য মানি মানে 22,400 22,300 এখানে আমরা বাই করব, এর স্ট্রাইক প্রাইস নিয়ে বাই করব। ক্লিয়ার হয়েছে না আবার বোঝাতে হবে? বলুন। ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? ওকে। এবার আমরা যদি পুটের ক্ষেত্রে ইন দ্য মানি আউট অফ দ্য মানি দেখি, তাহলে এর বিপরীতটা হবে কীরকম? ধরুন সাপোজ পুটে 22,441 আমাদের মার্কেট চলছে, তো ইন দ্য মানি সবার সেম হবে, যেখানে চলছে সেখানে। ইন দ্য মানি মানে আইটিএম, আইটিএম প্রত্যেকের সেম। ক্লিয়ার? ওকে। এবার আমি কি বলেছিলাম, মার্কেট যেদিকে যেতে পারে, তো আপনার ভিউ হচ্ছে পুট সাইডের দিকে। তো আপনার ওটিএম কোন দিকে হবে? মার্কেট নিচের দিকে আপনার ভিউ। তো আপনার সব থেকে দূরের স্ট্রাইক প্রাইসগুলো 22,441 দূরে, মানে মার্কেট যেদিকে যেতে পারে। নিচের দিকে আপনার ভিউ, তো নিচের দিকে আপনার হবে এবার ওটিএম, মানে মার্কেট এদিকে আসবে। আপনার ভিউ যেহেতু মার্কেট নিচের দিকে, তো মার্কেট নিচের দিকে আসবে। তো আপনারা যখন পুট বাই করবেন তখন কম স্ট্রাইক প্রাইসগুলো সেগুলো ওটিএম হয়ে যাবে। সাপোজ 22,441, 22,400, 22,400, 350 এগুলো সব কি হবে না, পুটের ক্ষেত্রে ওটিএম স্ট্রাইক প্রাইস হয়ে যাবে। এবার আইটিএম, আইটিএম কোনগুলো?
যেগুলো কম, যেহেতু আপনার ভিউ ডাউন সাইডে, পুটের ক্ষেত্রে বলছি, যেহেতু আপনার ভিউ ডাউন সাইডে, তো নিচের দিকে আপনার আউট অফ দ্য মানি হলো, মিডলে ইন দ্য মানি হলো, তো আপনার সবথেকে বেশি যে মানে যেদিকে মার্কেট নাও আসতে পারে আপনার ভিউ যেদিকে, তো 22,500 আপনাদের কি দাঁড়াবে তখন, আইটিএম। আইটিএম ক্লিয়ার সবার? সবাই বুঝতে পারলেন? বেশি আজকে হবে না, সবার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি বুঝতে পেরেছি। বলুন।